আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সিএপিএফ, ঠিক আছে। তো সিএপিএফ এসআইদের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রচুর ভ্যাকেন্সি আছে এবং ভালো একটি পোস্ট। তো এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কত ভ্যাকেন্সি আছে, আপনার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে এবং আপনার বয়স সীমা কত আছে, তাই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলে আসুন। চলে যান, আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখান থেকে সরাসরি আমি এসএসসির ওয়েবসাইটে চলে এসেছি। তো এসএসসি দেখতে পাচ্ছেন এখানে এসআই দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ 4187টা টোটাল পোস্ট আছে। তো কোয়ালিফিকেশন হচ্ছে এনি ডিগ্রি, লাস্ট ডেট হচ্ছে 28/3/2024। তো আমরা যদি আরও ভালো করে জানতে চাই তো আমরা সরাসরি এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করবো। তো গেট ডিটেলসে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব। তো গেট ডিটেলস থেকে আমরা ক্লিক করে সরাসরি আমরা যাচ্ছি এখান থেকে। তো এখানে হচ্ছে টোটাল পোস্ট ডেট হচ্ছে 5/3/2024 ফর্মটি বেরিয়েছিল এবং টোটাল ভ্যাকেন্সি আছে 4187টা। তো এখান থেকে আমরা সরাসরি নিচের দিকে ক্লিক করবো। তো নিচের দিকে যে পরে আমাদের দেখছেন অ্যাপ্লিকেশন ফি। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে টাকা দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। এসসি এসটিদের এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো টাকা লাগছে না। আর আপনি এই ফর্মে পেমেন্ট করতে পারেন বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে, যেমন ভীম, পেটিএম, গুগল পে, ফোনপে থেকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ডেট, তো আপনার যদি যখন অ্যাপ্লাই শুরু হয়েছিল 4/3/2024 থেকে এবং লাস্টে হচ্ছে 28/3/2024 পর্যন্ত এই ফর্মটি ফিল আপ হবে। তো এরপর আমরা নিচের দিকে ক্লিক করবো যে আপনার ফর্মে যদি কোনো ভুলভাল হয়ে থাকে বা যদি আপনি কোনো নামের ভুল বা আপনার ঠিকানার ভুল বা অ্যাড্রেস ভুল হয়ে থাকে, তো এই ফর্মটি আপনি ঠিক করতে পারবেন 30/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত এই ফর্মটি আপনি ঠিক করতে পারবেন এর মধ্যে। আর এরপর হচ্ছে এক্সাম ডেট। তো আমরা যদি আলোচনা করি এক্সাম ডেট, যদি এই ফর্মটি এক্সাম কবে হবে, তো 9, 10, 13 মে থেকে 2024 পর্যন্ত এর মধ্যে আপনার এক্সাম হয়ে যাবে। তো এরপর আমরা আলোচনা করবো এজ লিমিট। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার বয়স কত লাগবে, তো আপনার মিনিমাম এজ হতে হবে 20 বছর থেকে 25 বছরের মধ্যে। তো এর বয়স ধরা হবে এই কার্ড 2024-এর আন্ডারে। তো এরপর আপনার কোয়ালিফিকেশান। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান বা আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, তো আপনাকে কলেজ পাস করতে হবে, যাকে আমরা গ্র্যাজুয়েট পাস করা বলি। তো এরপর আমরা আলোচনা করবো ফিজিক্যাল এলিজিবিলিটি। তো আপনাকে এই ফর্ম ফিল আপ করার জন্য যে আপনার যে ফিজিক্যাল এলিজিবিলিটি লাগবে, তো হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য 170 আর চেস্ট হতে হবে 80 এবং সেখান থেকে 5 সেমি ফুলিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে আপনার গোর্খা কেন্দ্র মানে কাশ্মীর টাশ্মীর এলাকার জন্য একটু সুযোগ সুবিধা আছে, তাদের 165 হতে হবে হাইট আর চেস্ট 80 থেকে 5 সেমি ফুলিয়ে নিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে যে আলোচনা করবো, যে মেয়েদের ক্ষেত্রে দেখুন, মেয়েদের ক্ষেত্রে কোনো মানে জাস্ট হাইট হতে হবে 157 আর চেস্ট কোনো লাগছে না। আর ওয়েট, তো ওয়েটটা এখানে তারা বলছে না, ওয়েটটা ওখানে আমাদের সরাসরি জানিয়ে দেবে। তো এরপরে হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যাকে আমরা পিইটি বলি। তো অল পোস্টের ক্ষেত্রে তো 100 মিটার রেস হবে আপনার 16 সেকেন্ডে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর 1600 কিমি রান হবে 6 মিনিট 5 সেকেন্ডে। লং জাম্প হবে 3.6 মিটার, 3বার চান্স দেবে। হাই জাম্প এরকম চান্স দেবে 1.2 মিটার, 3বার চান্স দেবে। শর্ট পুট আপনার 4.5 মিটার আপনার 3বার চান্স দেবে। ফিমেলদের ক্ষেত্রে 100 মিটার রেস হবে 800 সেকেন্ডে, 800 মিটার রেস হবে 4 মিনিটে। লং জাম্প হবে 2.7 মিটারে এবং 3 চান্স দেবে। হাই জাম্প 9.9 মিটার দেবে, 3 চান্স দেবে। লেখা আছে এখানে দেয়ার ইজ সেল বি নোমিনিও ইকুইড ফর চেস্ট মেজারমেন্ট ফর ফিমেল ক্যান্ডিডেট। তো মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্ট লাগছে না, এখানে আরেকবারভাবে মেনশন করা আছে। তো মেডিকেল স্ট্যান্ড আপনাদের ক্ষেত্রে আইটাই টেস্ট হবে, তো আইয়ের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তো আমি সরাসরি বলছি না। তো এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস, টোটাল ভ্যাকেন্সি কোটা আছে। তো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের ক্ষেত্রে 125টা, সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে আছে 61টা। সাব ইন্সপেক্টর জিডি যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিটা 4001 টোটাল ভ্যাকেন্সি আছে। তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও আছে, সিলেকশন প্রসেসও দেখতে পারেন, ঠিক আছে। তো এক্সাম প্যাটার্নও দেখতে পারেন যে কেমন এক্সাম হবে, সিলেবাস দেখতে পারেন, নোটিফিকেশন দেখতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। আমি এখান থেকে ডাইরেক্ট নোটিফিকেশন ডাউনলোড করছি। তো নোটিফিকেশন ডাউনলোড করার পর আমি আপনাদেরকে দেখাবো টোটাল ফুল ডিটেলসটা। তো আমার ওইটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আমি দেখতে চলে আসছি আমার সরাসরি পিডিএফে। তো সেম বা যেগুলো আমি বলেছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। তো ডেটস অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 4/3/2024 থেকে 28/3/2024 মধ্যে আপনার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তো এখানে হচ্ছে ভ্যাকেন্সি সেম ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এখানে এক্সাম হবে সেম পেপার 9, 10, 13 মে পর্যন্ত এক্সাম হবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এখানে সবচেয়ে বেড়ে সাব ইন্সপেক্টর জিডি, ঠিক আছে। তো বিএসএফ, সিআইএসএফ আছে, সিআরপিএফ আছে, আইটিবিপি, এসএসপি টোটাল আছে। তো এখানে বিএসএফের মধ্যে মেলদের ক্ষেত্রে 342টা, তারপর সিআইএসএফের মেলদের ক্ষেত্রে 583টা, সিআরপিএফের 451টা,
আইটিপিতে 81টা আর এসএসবি 34টা। এই নিয়ে টোটাল ছেলে মেয়ে নিয়ে টোটাল 4101টা ভ্যাকেন্সি আছে। তো খুব ভালো ভ্যাকেন্সি আছে, তো তোমরা ফিল আপ করো। এবং আমি ডিটেলসও দিয়ে দিচ্ছি যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো 28 তারিখ অবধি ফর্ম ফিল আপ লাস্ট ডেট আছে। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।